বামপন্থীরা এবং আওয়ামী দালালরা যারা বিএনপির ভিতরে ইনফিলট্রেট করেছে, তারা এটাকে ব্যাখ্যা করেছে এভাবে, ও জিয়াউর রহমান রাজনীতি জানে না, সে বলছে রাজনীতিটা ডিফিকাল্ট করে দিবে আমাদের জন্য। অর্থাৎ একটা বিজ্ঞাপন দেখেন না ইদানিং, যে ওয়াইফ তার স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, আপনারা এই বিজ্ঞাপনটা দেখেন তো না? ওই বিজ্ঞাপনটা এরকম যে ওয়াইফ তার হাজবেন্ডকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, হাজবেন্ড অসুস্থ, এখন ডাক্তার ওয়াইফের হাতে কয়েকটা পিল দিছে, দিয়া বলছে এই ঔষধটা নেন। তো তখন স্ত্রী ডাক্তারের বলে এই ঔষধটা কখন খাওয়াবো? ডাক্তার বলছে আপনার হাজবেন্ডকে খাওয়াবেন না, আপনি খাবেন, কারণ আপনি যদি খাইয়া ঘুমান তাইলেই আপনার হাজবেন্ড সুস্থ হয়ে যাবে। চুটকিটা দেখছেন না? এ ধরনের চুটকি আছে। জিয়াউর রহমান উনি বাংলাদেশের লোকজনদেরকে একটা চেষ্টা করেছিলেন। উনি যে চেষ্টাটা ছিল, যেহেতু বাংলাদেশে পলিটিক্যাল রাজনীতিকে ইনস্টিটিউশনালাইজড করতে দেওয়া হয় নাই, প্রাতিষ্ঠানিক রাজনীতি তৈরি করতে দেওয়া হয় নাই, কে দেয় নাই? ভারত দেয় নাই। তো উনি চিন্তা করেছে আমি প্রাতিষ্ঠানিক একটা রাজনীতি এখানে এস্টাবলিশ করব। আপনি কি জানেন জিয়াউর রহমান যখন রাজনৈতিক দল করে উনি রাজনৈতিক নেতা কর্মীদের স্কুলে যাওয়ার কথা বলতেন, লেখাপড়ার কথা বলতেন, ঠিক জামাত ইসলামী যা করে। বাংলাদেশ জামাত ইসলামী যারা করতে যায় ছাত্র শিবিরে, তাদেরকে লেখাপড়া করায়। কিন্তু জিয়াউর রহমান পাশ্চাত্য শিক্ষায় উনি চিন্তা করেছেন যে বিএনপিকে রাজনৈতিক দল হিসাবে এস্টাবলিশ করার জন্য তার কি কি করা উচিত। উনি এটা করলেন, পাশাপাশি উনি এটাও করলেন যে কান্ট্রি অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা নাই, বাণিজ্যিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা নাই, বিচার ব্যবস্থার কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা নাই, বাংলাদেশের সীমান্ত নিয়ে কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা নাই। উনি চিন্তা করলেন উনি প্রত্যেকটা স্টেজে উনি কাজ করবেন। তো উনি কাজ করে একটা দল প্রতিষ্ঠা করেছেন এবং জনগণ উনার রিফর্মকে সবাই মেনে নিলেন একটা কারণে, জনগণ দেখেছে জিয়াউর রহমানের রাজনীতিতে মুজিববাদী নাই, রক্ষী বাহিনী নাই, ভারতপন্থী নাই, ভারতের পাচাটা নাই, কিচ্ছু নাই, শুধু দেশপ্রেম আছে, বলিষ্ঠ একটা কণ্ঠস্বর। আপনার মনে আছে জিয়াউর রহমানের কণ্ঠস্বর? উনি যখন বলতেন বৃক্ষরোপণ করতে হবে, দর্শকবৃন্দ এটার একটা ডায়লগ আছে, বলছে রাস্তার পাশে বৃক্ষ লাগাবেন, সেই বৃক্ষে ফল হবে, ওই ফল খেয়ে আপনারা ভিটামিন খাবেন। এ ধরনের কথা জিয়াউর রহমান বলতেন, কিন্তু কথাটা এভাবে বলতেন, রাস্তার পাশে পাশে বৃক্ষরোপণ করতে হবে। একরকম এটা ছিল একটা নির্দেশ, বৃক্ষরোপণ করেন। ভারতীয় পণ্য বয়কট করতে হবে, জিয়াউর রহমানের উক্তি, এভাবে বলেছেন। জনগণ তাকে বুকে জড়িয়ে ধরল, বলল দিস ইজ আওয়ার গাই, দিস ইজ আওয়ার গাই, যাদেরকে এই লোক আমাদের দেশকে পরবর্তী সেঞ্চুরিতে ঠিক মতো নিয়ে যাবে। দিস ইজ আওয়ার গাই। জিয়াউর রহমানকে ভালোবাসা শুরু করলেন। এই ক্ষণজন্মা রাজনৈতিক নেতাকে, একজন মিলিটারি লিডারকে জনগণ এতটাই ভালোবাসলেন, বাংলাদেশের ইতিহাসে তার নামাজে জানাজার দিকে যখন তাকিয়েছে তখন মানুষ টের পেয়েছে জিয়াউর রহমানকে মানুষ কত পার্সেন্ট মানুষ ভালোবেসেছে আর কত পার্সেন্ট মানুষ তাকে অপছন্দ করেছে। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, এই কথাটাকে আমরা এখনো স্বীকার করতে শিখিনি, কারণ আমাদেরকে স্বীকার করতে দেয়া হচ্ছে না, আমাদেরকে মিসগাইড করা হচ্ছে। বাংলাদেশে দুইটা রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে র, দুইটা হত্যাকাণ্ড ঘটিয়েছে র। এর পিছনে ভাইটাল রোল প্লে করেছে হোসেন মোহাম্মদ এরশাদ এবং হাসিনা শেখ এবং র। এর সাথে যোগ হয়েছে বাংলাদেশে রাজনৈতিক কিছু লোক, বদরুদ্দোজা, তোফায়েল আহমেদ, এদের অনেকে
যোগ হয়েছে। এরা কি করেছে? রাজনৈতিক হত্যাকাণ্ড। তারা মুজিব শেখকে সরিয়ে দিয়েছে এবং পরবর্তীতে শেখ জিয়া রহমান সাহেবকে সরিয়ে দিয়েছে। এখন আমরা বিএনপির কথা বলছি। বিএনপি বড় একটা রাজনৈতিক দল, জিয়া সাহেব তৈরি করে গেছে। জিয়ার কথা, জিয়ার ভাষণ তারা আজও ভুলে নাই। জিয়ার অঙ্গীকার তারা এখনো ভুলে নাই। জিয়া রহমান সাহেব বিএনপিকে যেভাবে তৈরি করতে চেয়েছে এবং আলটিমেটলি বিএনপির রাজনীতির একটা মাত্র গোল ছিল, সে গোলটা কি ছিল? সোনার বাংলা গড়ার। সোনার বাংলা সত্যিকার অর্থে সিঙ্গাপুর হবে। সোনার বাংলার নেতৃত্ব দিবে বাংলার দামাল ছেলেরা। এটা ছিল জিয়া রহমানের রাজনীতি। জিয়া রহমানের রাজনীতি ছিল ভারত একটা আগ্রাসী রাষ্ট্র। ভারত কোনদিন অন্য দেশের ভালো চায় না। এই ভারতকে বাংলাদেশের অভ্যন্তরে লুটপাট করতে দেয়া হবে না। আমাদের কোন কাজে তাদেরকে পার্টিসিপেট করতে দেয়া হবে না। এটা ছিল জিয়া রহমানের সংগ্রাম। তো জিয়া রহমানের পরে ওনাকে হত্যা করা হলো। সাত্তার সাহেব ক্ষমতায় এসছে। সাত্তার সাহেব ক্ষমতায় আসার পরে বিএনপির কিছু পা চাটা হারামজাদা এরশাদের বারান্দায় গিয়ে ধন্না দিত, মার্শাল্লাহ দেয় না কেন? ভারতের তকমায় এরশাদ সাহেব বাংলাদেশে মার্শাল্লাহ নিয়ে কাজ শুরু করলেন। সাত্তার সাহেবের নাম কাওয়াস্তে প্রেসিডেন্ট রেখে পিছনে সাত্তার সাহেবকে অপদস্থ করার জন্য এহেন কোনো কাজ নাই যা বিএনপির লোকজনদেরকে দিয়ে করায় নাই। আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি, ওই সাত্তারের যুগেও মির্জা আব্বাস চাঁদাবাজি করছে। ওই সাত্তারের যুগেও মির্জা ফখরুল পিছনে ভারতীয় পাসপোর্ট নিয়ে তার বউয়ের যৌথ নাগরিকত্ব, এই ভারতীয় পরিবারটা বাংলাদেশে ঠোলা ঘটি শুয়ারেরা 2 পয়সা ইনকাম করেছে। মির্জা গোলাম হাফিজের কথা মনে নেই? মির্জা গোলাম হাফিজের নাম বিক্রি করে এরা ডানে বায়ে করে না এমন কোন কাজ আছে? এরা বিহারের বাসিন্দা, ওই বিহারিদের মতোই কাজ করে। এনিওয়ে, তো সাবজেক্টটাই করেছে। ভেঙে ফেল রেল পাট রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেটি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেটি।